যদি আমার দোকানগুলোতে মাদক থাকে, হিরোইন, কোকেইন অথবা ইয়াবা অথবা এগুলো সাজানো আছে, আমরা কাউকে এটা কিনতে বলছি না, সব করে কিনে নিয়ে যায় এবং সে নষ্ট হয়। মাদক ব্যবহারের কারণে একটা মানুষ ব্যবহার করে। আর অশ্লীলতা বিক্রি করছি, দোকানে দোকানে অশ্লীলতা বিক্রি করছি, ব্যবচার বিক্রয় করছি, যেটা মানবাধিকারের নামে স্বাধীনতার নামে, এটাতে কি নষ্ট হয়? মানব সভ্যতা। খুব সিম্পল। সুনামি হলে একটা মহাদেশ তৈরি যেতে পারে, কিন্তু আরো কিছু মহাদেশে মানুষ যেতে থাকে। কিন্তু আপনারা কল্পনা করুন, ব্যবচার পুরো অনুমোদিত পরিবার হিসেবে ব্যবচার আসলে পরিবার উঠতেই হচ্ছে। আল্লাহ তাআলা মানুষের ভিতরে এই মানব প্রজন্ম টিকিয়ে রাখার জন্য যে আবেগ ইমোশন দিয়েছেন, এটাকে নিয়ন্ত্রিত। অর্থাৎ আপনি যদি নদীটাকে নদীর মতো করে প্রবাহ করেন, সে প্রচুর পানি নিয়ে যাবে জায়গা মতো এবং বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। আর নদী বন্ধ করে দেন, ভাসিয়ে দেবে। তো মানুষের ভিতরে যে আবেগ ইমোশন, সরকারের প্রতি ইমোশন, নারী পুরুষের প্রতি ইমোশন, এটার জন্য আল্লাহ একটা নদী করে দিয়েছে, যে বিবাহ পরিবারের মাধ্যমে, এর বাইরে নয়। আমার ইমোশন, আমার জীবনের যৌবনের প্রচন্ড ইমোশনকে আমি পরিবারের মাধ্যমে প্রবাহ করেছি। এই প্রবাহটা আমার জীবনের সভ্যতায়, মানবতায় কল্যাণ করে আসছে, পরবর্তী প্রজন্মগুলোকে যাচ্ছে। নতুন মানুষ জন্ম নিচ্ছে, নতুন মানুষ মানব সভ্যতা টিকিয়ে রাখে। যখন পরিবার, অর্থাৎ পরিবারের বাইরে এই আবেগ ইমোশন চলে যাবে, কেউ পরিবার নষ্ট হবে, কেউই না, পরিবার স্টপ হয়ে যাবে। আপনি কল্পনা করেন, পরিবার গঠন বন্ধ হয়ে গেল, পরিবার নেই, যে একটা পরিবার আছে ঠিক না, মানুষের সন্তান হয় না, মানুষ সভ্যতা কত হবে বলতে। আমি একবার খুব প্রাথমিক ওটা যখন দিচ্ছিলাম, তখন তো এটা 2008-এ খুব বেশি ইন্টারনেট ব্যবহার করতে পারি না, এনকার্টা ছিল। আর ওই যেটা মানে আপনার বলে টিভি ভার্সন ছিল, যে এনসাইক্লোপিডিয়াগুলো, ওইগুলো ব্যবহার করছি। এনকার্টার তথ্য অনুযায়ী আমেরিকাতে 1960 সালের থেকে আমেরিকার প্রায় সকল মানুষই পরিবারের উদাহরণ। আর 2000 সালের কথা বলছি, আমেরিকার প্রায় 40% মানুষ পরিবার ব্যবস্থার অধীন, আর 60% পরিবার ব্যবস্থার, আর 40% পরিবার ব্যবস্থার বাইরে, তাদের কোনো পরিবার নেই, আর 40% পরিবারের ভিতরে। এখানে পরিবার বলতে যেটা আমরা বলি যে হোমোসেক্সুয়াল পরিবার, পরিবার তাহলে 40% পরিবারের বাইরে। এরা প্রচুর মতো জীবনযাপন করছে, এরা কোনো নতুন প্রজন্ম জন্ম দিচ্ছে। আরো 40 বছর পরে দেখা যাবে মানব প্রজন্ম জন্ম হওয়া পর্যন্ত। আমি একবার একটা আর্টিকেল পড়ছিলাম, এন্ড অফ ইউরোপ, এটা ছাপা হয়েছিল দ্য ইন্ডিপেন্ডেন্ট, আমাদের ঢাকার যে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায়। এটা ফ্রেন্ডস অফ ইউরোপ নামে একটা এনজিও, এদের হেড অফিস সমস্ত রেফারেন্সে লেখকের নাম বলে কিছু, উনি এই এনজিওর বোধহয় সেক্রেটারি জেনারেল। উনি লিখেছেন যে এই যে পরিবার বন্ধ হয়ে যাওয়া, নতুন প্রজন্ম জন্ম না হওয়া, এ কারণে ইউরোপের জনশক্তি দ্রুত কমছে। এখন ইউরোপের দেশগুলো আপনারা ভালো জানেন আমার কেউ, যে ওয়েলফেয়ার স্টেট, সেখানে সরকার নাগরিকদের সকল দায় বহন করে, ট্যাক্সের বিনিময়ে। ট্যাক্সটা বেশি দেওয়া হয়, কিন্তু ছেলেপেলে লেখাপড়া, শিক্ষা দীক্ষা, বিশেষ করে রিটায়ারমেন্টের পরে একজন নাগরিকের সকল খরচ আসে। এখন ওই দেশগুলো আবার রিটায়ারমেন্টের বয়সও কমাই দিয়েছে, অনেকেই 50-55 নিয়ে আসছে। এখন রিটায়ার করার পরে জনগণ জামাই আদরে থাকবে। এই জামাইদের আদর করার জন্য যে টাকাটা লাগবে, একে দেবে নতুন ট্যাক্স দেওয়া হবে। প্রতি বছর ইউরোপের দেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ জামাই হচ্ছে।
কিন্তু নতুন ট্যাক্স দেওয়ার পর হচ্ছে না। অর্থাৎ নতুন লোক কর্মে গিয়ে সরকারকে বছরের অর্ধেক ট্যাক্স দেবে, ট্যাক্স দেওয়া নেই, গরিবটা আছে টাকা নেই। তার মানে একদিকে সরকারের কোষাগারে প্রচন্ড চাপ পড়ছে, আরেকদিকে কল কারখানার শিল্পের জন্য কর্মী পাওয়া যাচ্ছে না। ইন্ডাস্ট্রিগুলো মানে যে জিনিসের সঙ্গে আপনারা জানেন ইউরোপে কাটাতে পারছে না, আমেরিকা কিছুভাবে কাটাচ্ছে, কারণ আমেরিকা বাইরের লোক নেই, তাদের হোয়াইট রেস কিন্তু কমছে, কিন্তু কালার রেসগুলো অর্থাৎ ল্যাটিন আমেরিকা থেকে এশিয়া থেকে যাচ্ছে অনেক, আমেরিকার হোয়াইট রেস কমে যাচ্ছে। ইউরোপ কনজারভেটিভ, ইউরোপ সবসময় কিন্তু কনজারভেটিভ, তারা তাদের বাইরের কাউকে অ্যাকসেপ্ট করতে পারে না। আমাদের আজকে আলোচ্য বিষয় নয়, ১,৫০০ বছর প্রায় ইউরোপ ইহুদিদেরকে অত্যাচার করেছে, বর্বর অত্যাচার করেছে, যে ওরা আমরা না। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদিরা দখল করেছে, সেই একই মেন্টালিটি, একই অত্যাচার কোনো পরিচালনা হয়েছে, যে ওরা আমরা না। এই ওরা আমরা না এই চেতনা ইউরোপে বেশি হওয়াতে ইউরোপ আবার ইমিগ্রেন্ট গ্রহণ করতে অসুবিধা হয়। আর ইউরোপের একটা বেসিক সমস্যা, ইউরোপের চারিদিকে ঘুরে আছে মুসলমানরা, আপনারা জানেন। ইমিগ্রেন্ট গেলে যাবে বেশি মুসলমান, আর মুসলমানদের একটা মজ্জাগত ব্যায়াম আছে, যেটা হল মার্চ হওয়া। মুসলমানরা ইউরোপিয়ান সমাজে মার্চ হতে পারে না, তারা তাদের সক্রিয়তা বজায় রাখে। আর ওদের কথা মার্চ হওয়া মানে আমাদের মতো মত খাওয়া, আমাদের মতো চলো, আমাদের মতো তোমাদের মতো করো না। যে কারণে তারা মুসলমান ইমিগ্রেন্ট নিতে পারছে না। উনি লেখছেন ওই এন্ড অফ ইউরোপ আর্টিকেলে যে হয় ইমিগ্রেন্ট অ্যাকসেপ্ট করো, হয় ইমিগ্রেন্ট অ্যাকসেপ্ট করো, অথবা আগামী 2025-এর ভিতরে তোমরা ইউরোপের অস্তিত্ব বিলুপ্ত হওয়া, অর্থাৎ তাদের মানে এখন যে সমৃদ্ধ ইউরোপ এটা চলে যাওয়াকে মেনে নেয়। এই যে একটা মহাদেশের মহাসভ্যতার ধ্বংস, এটা মূল কারণ পরিবার ব্যবস্থা করতে হবে। অথচ আধুনিক সভ্যতা মাদককে এত কঠিনভাবে মানবাধিকারের সহায় দিয়ে না হলেও দেখাচ্ছে না, দূরে করছে। কিন্তু অশ্লীলতা, যেটা মাদকতার চেয়েও অনেক গুণ বেশি মহামারী, মানবতার দুশ্মন এবং মানব সভ্যতা ধ্বংস করে, এটাকে তারা মেনে নেয়। আমরা দুর্ভাগ্যবশত আমরাও অধীনে যাচ্ছি। মুসলমানদের উপরে দায়িত্ব ছিল যে সন্তানদেরকে বিবাহ দেওয়া, যুবকদের দায়িত্ব ছিল বিবাহ করা, পরিবার বানানো, নতুন প্রজন্ম তৈরি করা, ইমানদার প্রজন্ম তৈরি করা। এটার ভিতরে আমার জীবনের শান্তি এবং মানবতার সংরক্ষণ। মানব সভ্যতা তখনও সংরক্ষিত হবে যখন পিতামাতার উভয়ের স্নেহ মায়া মমতা নিয়ে মানবীয় মূল্যবোধ সহ নতুন প্রজন্ম গড়ে উঠবে। এজন্য আমার মনে হয় কোরআন যে দাওয়াত আমাদের দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছেন, পরিবার গঠনের দাওয়াত, পরিবারের সম্প্রীতির দাওয়াত, পরিবার গঠনের সহায়তা করার দাওয়াত, পরিবার যেন কোনো রকমের ভাঙন না ধরে এদিকে লক্ষ্য রাখার দাওয়াত, এই বিষয়গুলো আমাদের সংক্ষেপে হলেও একটু লিখতে হবে। লম্বা বলতে গেলে বিক্ষিপ্ত হয়ে যাবে, আমরা অল্প অল্প কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করি। প্রথম কথা হলো, ইসলাম এমন একটা পরিবার চেয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মডেল দেখিয়েছেন, যে পরিবারের সবাই সবচেয়ে বেশি শান্তিময় জীবনযাপন করে। কিভাবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, মুমিনদের সূরা ফুরকানের শেষে ইবাদুর রহমানের যে বেসিক যে গুণগুলো, তার ভিতরে বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদের দাম্পত্য স্বামীদেরকে, স্বামী স্ত্রী এবং সন্তানদেরকে চোখের শান্তি বানিয়ে দাও, কুররাতা আয়ুন। তার মানে কি? মনের পরিপূর্ণ। আরবি পরিভাষায় চোখের শান্তি মানে এত বড় শান্তি আর কিছু, দেখলে শান্তি, মনে করলে শান্তি, কল্পনা করলে শান্তি, দেখা হলে আর সরতে মন চায় না, সরে গেলে তাড়াতাড়ি আসতে মন চাই। এইরকম একটা শান্তিময় পরিবার দাও, যেখানে সন্তান, পিতা মাতা, স্বামী স্ত্রী একটা পরিপূর্ণ শান্তিময় পরিবেশ থাকে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দাও। তাহলে আমরা কোরআনের সিকোয়েন্স থেকে বলতে পারি যে মুত্তাকিদের ইমাম হওয়ার আগে
আমাদের একটা শান্তিময় পরিবার গঠন করতে হবে। অথবা আমরা বলতে পারি যে শান্তিপূর্ণ পরিবার যার নেই, যার স্বামী স্ত্রীতে এইরকম শান্তিময় সম্পর্ক নেই, যার সন্তানের সাথে শান্তিময় সম্পর্ক নেই, সে মুত্তাকিতে ইমাম হওয়া অযোগ্য। এটা প্রি কন্ডিশন, সিকুয়েন্স লাইফ হবে। এই প্রি কন্ডিশনের জন্য অনেকগুলো বিষয় আছে। আল্লাহ কোরআন থেকে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়া সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা বলছেন, না আমরা কিছু বলছেন সমস্যা হলো আমি ফিরে যাই, আমি কিছু করাই ভাব। যেটা বলছিলাম, এই সম্প্রীতিময় পরিবারের জন্য কয়েকটা পয়েন্ট আমার মনের ভিতরে আছে, ভুলে যাবো জন্য আগে বলি। বিবাহটা হতে হবে প্রথম বয়সে, অর্থাৎ ছেলে মেয়েদের 20-22-25-এর ভিতরে বিয়ে হয়ে যাও, এরপরে না। কেন? এটা হলো ইমোশনের বয়স। এই সময়ে যে ছেলে মেয়ে হয়, অর্থাৎ স্বামী স্ত্রী একসাথে হলো, ওই সময়ে একটা রোমাঞ্চ থাকে, ইমোশন থাকে, তারা নিজেদেরকে খুব কঠিনভাবে আচরণ করে নিতে পারে। যখন 30-35 পার হবে ঝগড়া শুরু হবে। এই যে 20 থেকে 30-এর মহব্বত, এই 30 থেকে 70 বা 90-এর ঝগড়াকে কন্ট্রোল করে। কোনো ঝগড়াই না আছে। আমরা এখানে আপনাদের বলি, প্রসঙ্গত বা অপ্রসঙ্গত, বর্তমানে আমরা জানি বাল্য বিবাহের বিরুদ্ধে আমরা কোনো সরকার, আমরা বাল্য বিবাহের পক্ষে না, তবে ইসলাম বাল্য বিবাহ আরম্ভ করি। বিশেষ করে বর্তমানে যেটা বাল্য 18 বা 20 ইত্যাদি বয়স ধার্য করা হচ্ছে, আমরা একটু বুঝি বাল্য বিবাহ হলে কি কি ক্ষতি হয়। 1 নম্বর, যার বিবাহ হয় তার জীবন শেষ হয়ে যায়। ছোটবেলায় বলে গেলেন মেয়েটা একদম অসুস্থ হয়ে যায়, রুগ্ন হয়ে যায়, তার জীবন প্রতিযোগিতা থাকে, কিন্তু এটা তো বলা হয়, তাই না? 2 নম্বর, সন্তানগুলো মানুষ হয় না। এখন আসেন, আমরা থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবি নজরুল ইসলাম, বলতেয়ার, রশিদ, সকল যারা মানুষ ছিলেন, এরা সবাই আধুনিক আইন অনুযায়ী বাল্য বিবাহ করেছেন এবং বাল্য বিবাহের সন্তান চলে। ঠিক আছে না? আপনি বললেন এদের সবার পিতা মাতা 20-18 আগে বলতে, এদের মা বাবা তো 17-18 বছরে বেড়ে গেছে, তাই একদম তাদের জীবন শেষ। আর এদের সন্তানরা মানুষ নেই। বরং বলতো আমরা অতীতে না যাই, বর্তমানে আমার মায়ের খালার, আপনাদের না দাদি নানি প্রজন্ম দেখেন, তারা বাল্য বিবাহ করেছেন, 18 আগে বিবাহ করেছেন এবং অন্তত অর্ধ-ডজনটা 1 সন্তান জন্ম দিয়েছেন। এবং এখনো যারা দেশে আছেন বিশ্বাস করেন 70-80-90 বছরে আমাদের সুস্থ হবে। এই যে চ্যানেল বলা হচ্ছে বাল্য বিবাহের কারণে সব নষ্ট হয়ে যায়, অথচ যারা বলছে তাদের তাদের এখন সুস্থ হবে। আমার মাকে দেখেছি, আমার নানিকে দেখেছি, আমরা এক বাড়িতে মেহমান আসলে আশেপাশে নিজের বাড়িতে মেহমান আসলে পাগল হয়েছে, রান্না করা করতেন, পিঠা বানাতেন। নিজের বাড়ি পরের বাড়িতে আসতো, মেহমানদারি করতেন, পিঠা বানিয়েছেন, গল্প করেছেন, ফুর্তি করেছেন, গীত গিয়েছেন, গান গিয়েছেন, আনন্দ জীবনযাপন করেছেন। 90 বছরে মরে গেছে, তেমন কোনো লোক নিয়ে না। আর বর্তমান প্রজন্মে 25 বছরে বিয়ে হচ্ছে মেয়েদের, 33 বছরে ছেলেদের। সন্তান জন্ম হওয়ার আগেই অসুস্থ, এক সন্তানের পরেও অসুস্থ, বাড়িতে মেহমান আসলে রাগ করেন, রান্না করতে পারবো না, কিনে আনো, গায়ে ব্যথা, মাথায় ব্যথা, হাতে ব্যথা, ডাক্তারের কাছে যাইতে 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 সম্পর্ক। তাহলে বিজ্ঞানের মানে যেটা বলা হচ্ছে আমরা বাস্তব অবস্থায় করতে পারছি না। আমাদের কাছে সাদা চোখে বিজ্ঞান আমরা বুঝি না, তো প্রশ্ন নেই, সাদা চোখে আমাদের কাছে প্রতারণা মনে হয়, বাস্তবতা তো বুঝতে পারি। 2 নম্বর কথা হলো সন্তান যে মানুষ হওয়ার কথা বলা হচ্ছে। আমরা যারা বাল্য বিবাহের সন্তান, তাদের ভিতরে কবি ছিল, সাহিত্যিক ছিল, শিল্পী ছিল, গায়ক ছিল, তাদের ভিতরে মানবতার সেবক ছিল। এখন যারা বাল্য বিবাহ না করে বয়স হওয়ার পরে বিবাহের জন্ম হচ্ছে, এদের ভিতরে কোনো কবি জন্মাচ্ছে না, সাহিত্যিক জন্মাচ্ছে না, দার্শনিক জন্মাচ্ছে না। এদের ভিতরে একটা ভালো জিনিস আছে, সেটা হলো নাচ বলতে। আধুনিক সভ্যতা হলো নাচ বলতে সভ্যতা। রকেট বানাতে দর্শন লাগে না, এরিস্টটল পড়া লাগে না, ভলটেয়ার পড়া লাগে না,
রুশের বই পড়া লাগে না, কি বলে ধর্ম জানা লাগে না, কিন্তু একটু নাচ করতে জানা লাগে। বিশ্বাস করেন কম্পিউটারের উদ্ভাবক হওয়ার জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া লাগে না। আমাদের ঝিনাইদহ শহরের নন ম্যাট্রিক যে টেকনিশিয়ান, ও খুব ভালো কম্পিউটার নতুন নতুন বানিয়েছিল। এটা আমাদের নাট বল্টু সভ্যতা। এই নাট বল্টু মার্কা কিছু ভালো কাজ হচ্ছে। আর যেটা হচ্ছে আমাদের নতুন প্রজন্মের ভিতরে, সেটা হলো সন্ত্রাস আর উগ্রতা, স্বার্থপর, যেটা আগের প্রজন্ম ছিল। সেই জন্য আমরা বাল্য বিবাহ, শিশু বিবাহের পক্ষে না, কিন্তু বাল্য বিবাহ বন্ধ করার নামে যে বিবাহকে কঠিন করা হচ্ছে আর ব্যবচারকে সহজ করা হচ্ছে, এটার ভয়ঙ্কর বিরোধিতা আমাদের চাইছে। যেটা বলছিলাম যে বিবাহের জন্য, অর্থাৎ শান্তিময় একটা পরিবার, মুত্তাকিদের জন্য ইমাম হওয়ার আগে শান্তিময় পরিবার গঠনের জন্য প্রথম হলো বিবাহটা একটু মোটামুটি ইমোশন থাকতে হতে হবে। আমরা 20 থেকে 30 ইমোশন থাকে, 30-এর পরে যে আর ইমোশন থাকে না, সব হিসেব থেকে বলে বিবাহটাও তখন একটা বিজনেসে পরিণত হয়, ইমোশন না। ওই সময়ের পরের বিবাহ মোটেও জমে না। সিমেন্ট যদি সময় মতো পানি দেওয়া হয় জমে, আর সিমেন্ট দিয়ে গেছেন পানি দিলেন, যেমনি পরের দিন এসে পানি দিচ্ছেন, ঠিক আছে না? কাজেই এই যে দাম্পত্য সম্পর্ক জমাট হওয়ার জন্য বয়সটা ইমোশনে হতে হয়। আর এজন্যই আল্লাহ তাআলা কোরআন কেড়ে বলেছেন, আনকাহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমানিকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াস্তাগফিরু লিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। তোমরা তোমাদের সন্তানদের ভিতরে যারা বয়স হয়েছে, বুড়া হয়েছে, যদি দরিদ্র হয় আল্লাহ তাদের সচ্ছলতা দেবেন। আর যারা একেবারে পারবে না, তারা সবল করুক, পবিত্র থাকুক, চেষ্টা করুক। তাহলে বিবাহ দিতে হবে পিতামাতার দায়িত্ব। কখন? যখন বিবাহের বয়স হয়েছে, মোটামুটি 18 দিন বয়স হয়ে গিয়েছে, তার আগে বা তার পরে মোটামুটি তার বিবাহ মেচুরিটি এসেছে, বিবাহ দেওয়া স্ত্রী পালনের, পরিবার গঠন করার মতো যোগ্যতা এসেছে, আপনি বিবাহ দিতে চেষ্টা করেন। এটা আল্লাহর হুকুম, ওরাও করুন। আপনি ভয় পাবেন না যে তারা টিকতে পারবে না। আপনি তো বিবাহকে কঠিন করেছেন, বিবাহে এত লক্ষ টাকা লাগবে কেন? বিবাহ করতে গেলে তার এত টাকা কেন? যদি মোটামুটি চলার মতো হয়, বিবাহ দিতে হবে, করতে হবে। আর যদি একেবারে নেই, আল্লাহ বলেননি যে আমি আল্লাহর তাকুল করে বললাম না, আল্লাহ কোরআনেই বলছেন যাদের একেবারেই সাধ্য নেই, সচ্ছলতা নেই, মোটেও পারবে না, তারা সবল করুক, নিজেদেরকে পবিত্র রাখে। আরো অনেক হাদিস রয়েছে, আমি ওগুলোতে যাব না। এই সম্প্রীতিময় পরিবারের জন্য দ্বিতীয় যে কথা কোরআন এবং হাদিস আমাদের বলছে, সেটা পাত্র এবং পাত্রী চয়েসের ক্ষেত্রে সচেতন হতে হবে। আমরা যেহেতু হুজুর মানুষ, আমাদের কাছে সবাই মশলা নিতে আসেন, দোয়াও নিতে আসেন। তার ভিতরে বয়স্করা যে মশলা নিতে আসেন, বড় অংশ হলো ছেলেকে বিয়ে দিলাম, বেটার বোর কারণে ছেলে এখন আমাদের মানে না, সে দুপুত্র করা যাবে হুজুর, এরকম মশলা শোনেন না আপনারা? আচ্ছা, ছেলেকে যখন এই সেদিন আমি কোথায় করছি, ছেলেকে যখন বিয়ে দিচ্ছিলেন, তখন সুন্দরী মেয়েটা বেটার বোর কিনেছিলেন, বিআইসের কত দামি টাকা কিনেছিলেন, কিন্তু বেটার বোর এখন দিনদার হতে হবে, এটা কি কিনেছিলেন? আপনি তো নিজের যে গাছ লাগিয়েছেন সেই গাছে পড়তেন, আপনার ছেলের তো কোনো দোষ নেই। আমার এক বন্ধু ছিলেন, এখন ইংল্যান্ডে আছেন, সিলেটের সুনামগঞ্জে বাম রাজনীতি খুব শক্তিশালী, ওনার মামা এরকম এক রাজনীতিবিদ। মামার বড় ছেলে বিয়ে দিয়েছেন ওই রকম একজন রাজনীতিবিদের মেয়ের সাথে, এখন পরের ছেলে বিয়ে দেবে। তা আমার বন্ধুকে বলছে যে দেখো একটা নামাজি কালামি কখন মেয়ে পাওয়া যায় কিনা। এখন তার মামি তাকে বলছে, আমার ওই ভাই বলছেন, ভাই মামিকে বললাম, আমি এত বুঝে বুঝে রাখলাম, আপনারা আজীবনে পর্দা ধার্মিকতা বিরোধিতা করেছেন, মানে কি যেন বলে প্রগতি বা বিচার পছন্দ করেছেন, হঠাৎ করে আবার এইসব প্রতিক্রিয়াশীলতায় আসছেন কেন? বলে বাইকের বলতে দিও না, প্রথম ছেলেটা বিয়ে দিচ্ছিলাম, বেটার বউ বিয়ের পরে এসেও প্রগতিবাদী, বেটার বউ প্রগতিবাদী ছেলে প্রগতি নিয়ে চলে, এখন তো আপনার কোনো করতে হবে। প্রগতি তো খোঁজ চাই না, প্রগতি তো গতি চাই।
আর বাপ মার কাছে বসে থাকা হলো গতিহীনতা, প্রগতি তো নাই। তো এসব প্রগতি নিয়ে চলে গেছে যে এটা দিয়ে দেবো, আমরা খুব কষ্টে আছি, একটা চিন্তা নিয়ে বিষয় হলো এই যে প্রবণতা, এই বিবাহের সময় মেয়ের ক্ষেত্রে আমরা কি দেখি? সৌন্দর্য। আমরা কি দেখি? ব্যয় হিসাবের পরিচয়। শুধু দিনদারিটা সবচেয়ে কম দেখা হয়। দিনদারি খুব ভালো ধার্মিকেরা দেখেন কি, হ্যাঁ বিয়ের পরে বলতে হবে। পটেন্সিয়াল দিনদারকে বিয়ে করতে হয় না, একটাই দিনদারকে বিয়ে। সেটা আল্লাহ রাসূল বলছেন যে তুমি কালমার আসলে আর বাইন মালিহা ওলে জামালিহা ওলে হাসাবিহা ওলে দীনিহা ফাস্তাবিলা দিনদার বলতে যায়। মেয়েদেরকে বিয়ের সময় বিভিন্ন কোয়ালিটি দেখা, তার সম্পদ, তার সৌন্দর্য, তার বংশ পরিচয়, আত্মীয় পরিচয়, আর তার ধার্মিকতা। কাজে তুমি ধার্মিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বাকিগুলোতে দফা করতে পারো, আপোষ করতে পারো, 20%, 30%, 40%, 50% ধার দিতে পারো, কিন্তু দিনদারির ক্ষেত্রে কোনো ছাড় দেবে না। কারণ পরিবার এমন একটা কঠিন মৃত্যু, আমরা দুজন অসম্পূর্ণ মানুষ একসাথে হয়ে চলার চেষ্টা করি, এখানে অনেক সমস্যা হবে। সব সমস্যার সর্বশেষ সমাধান আল্লাহর কাছে। ছেলে স্বামীর উপর স্ত্রী প্রচন্ড ক্ষুদ্র হয়েছে, স্ত্রী প্রচন্ড ক্ষুদ্র হয়েছে, থাকবো না, সংসার করবো না, আল্লাহর ভয় আখিরাতের চিন্তা আসছে একসময় আবার। কাজেই ধার্মিকতাকে মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিতে হবে, আর ছেলেদের ক্ষেত্রে ছাত্রের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যা আকুমান তাওদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাতাওয়াজু ইল্লা তাফআলু তখন সিত্তাতান আরদু ফাসাদুন কাবীর আলীম। তোমাদের পাত্র দুটো জিনিস পাও, একটা হলো তার ধার্মিকতা, আর একটা হলো তার আচরণ। খুব ভালো করে লক্ষ্য করে রাসূলের স্ত্রীর ক্ষেত্রে ধার্মিক বাজে কথা বলে কিনা, রূঢ় আচরণ করে কিনা, কারণ আপনার মেয়ে তার কাছে। কাজে আপনি তার ধার্মিকতার একটা বড় দিক হলো আখলাক, এই আখলাক ভালো আছে কিনা করবেন। ধার্মিকতা এবং আখলাক ভালো হয়, বাকিগুলো আপনি কম্প্রোমাইজ করবেন। এটা হলো ওই সুন্দর পরিবার গঠনের কোরআনী এবং সুন্নাতের আরেকটা বিষয়। দ্বিতীয় হলো পরিবার গঠনের পরে আপনাদের কর্ম, যেটা আমি আগেই বলেছিলাম। এদিক থেকে আমরা খুবই 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 দুর্বল। অর্থাৎ ধার্মিকের কথা বলছি। আপনারা সবাই জানেন, আপনারা খুব বড় বড় আলেমের ছাত্র, কাজেই আপনাদের জানার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলিহি খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকান আখলাকান আলতাফুহুম হাদিসের বিভিন্ন জায়গা। এর মানে মুমিনদের ভিতরে তারই ঈমান সম্পূর্ণ পরিপূর্ণতর। মুমিনদের ভিতরে তারই ঈমান পূর্ণতর। আমরা কার কথা বলবো? আমাদের বাংলাদেশের কনসেপশনে প্রত্যেকে নিজের বিভিন্ন ব্যক্তি একাধিক বলবে, কিন্তু রাসূল বলছেন মুমিনদের ভিতরে তারই ঈমান পূর্ণতর, পূর্ণতম, আকমাল, যার আচরণ সুন্দর। আখলাকের তর্জমায় আমরা চরিত্র বলি। চরিত্র কথাটা খারাপ না, কিন্তু আমরা বাংলায় চরিত্র বলতে অনেক সময় বুঝি ব্যভিচার মুক্ত, মানে নারী পুরুষ গঠিত দিকটা, এটা ভালো। কিন্তু আরবিতে আখলাক বলতে মানুষের সাথে মানুষের আচরণ, অর্থাৎ আপনি অন্য মানুষের সাথে কেমন আচরণ করেন। মুমিনদের ভিতরে তারই ঈমান পরিপূর্ণ যে অন্য মানুষদের সাথে ভালো আচরণ, অর্থাৎ রাগে না, রাগ সহ্য করে, সুন্দর কথা বলে, কর্কশ কথা বলে না, অহংকার করে না, আচরণে অমায়িক, এই লোকটা সবচেয়ে ভালো ঈমান। বিষয়টা জটিল। ঈমানের পূর্ণতার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণকে তুলেছে। কারণ সালাত আদায় করা কষ্টকর, পকেটের টাকা আল্লাহর পথে ব্যয় করা আরো কষ্ট, কিন্তু নিজের ক্রোধকে সম্বরণ করে ভালো কথা বলা এটা সত্যি। আর এই জন্য আচরণ ভালো মানে নিজের রাগটা তার নিয়ন্ত্রণ, রাগে না,
অশ্লীল কষ্টকর কথা বলে না, কর্কশ কথা বলে না, ঝগড়া করে না, মানুষের কথা মন দিয়ে শুনে, আচরণে কেউ কষ্ট পায় না। সবচেয়ে কঠিন কথাটা হচ্ছে হাসি মুখে বলতে পারে, এটার নাম আচরণ। এটা আমার আলোচনায় এখানে রসুলাম অন্য একটা কথা যোগ করলেন, সেটা কি, যে এই মোমেন্টের ভিতরে পূর্ণ মোমেন্টকে যার আচরণ ভালো, আর তাদের ভিতরে সবচেয়ে ভালো হলো যে তার বউয়ের সাথে। এখানে আমরা বলি পরিবারের সাথে ভালো, পরিবার বলতে স্বামী এবং স্ত্রী। তবে অনেক হাদিসে আল্লাহ রূপে উল্লেখ করেছেন স্ত্রী, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রে খারাপ আচরণ পুরুষেরাই করে। তার মানে দেখি আমরা সমাজে রাগি না, অনেক সময় নিজেকে কন্ট্রোল করি, লোকই কথা, লোকে দেখে ফেললে খুব মনে হচ্ছিল একটা বাজে কথা বলবো, আশেপাশে লোক আছে কি বলবে। অনেক সময় আমরা বলি যে এমন বদরাগি রাগলে আর কন্ট্রোল নেই, কথাটা কিন্তু ঠিক না। আপনি প্রচন্ড লেগেছেন, চোখ লাল হয়ে গেছে, কেউ ঠেকাতে পারছে না, হঠাৎ পিছন থেকে একজন দেখেছে, সালাম ভাই, তাকিয়ে দেখে নোটিশ সাহেব, আপনি প্রচন্ড রেখেছেন ঘরে বড়ের উপরে, মাথা ঠিক নেই, যা তা হয়ে যাবে, হঠাৎ গরমে মাছ করেছে কি, প্রচন্ড রাগ নিয়ে দরজা খুলেছেন, তাকিয়ে দেখেন আপনার বউ। মন নিষেধ করেছেন প্রচন্ড রাগে, দেখেন মন কি হবে। তাহলে বোঝা গেল আসলে রাগ কন্ট্রোল হয় না, কথাটা ঠিক। আমরা লৌকিকতায় রাগ কন্ট্রোল করি, কিন্তু দেখেন লোক নেই, লৌকিকতাও নেই, ঘরের ভিতরে একা রয়েছেন, বউ রাগ করেছে, অন্যায় কথা বলেছে, বাজে আচরণ করেছে, আপনি সেখানে বউকে যা তা বলতে পারেন, কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে ইমানটা আপনার শক্ত। আর রসুল ইসলাম এটা মডেল ছিলেন। রসুল ইসলাম তার স্ত্রীরা আপনারা জানেন তার সাথে ঝগড়া করেছেন, তার সাথে খারাপ কথা বলেছেন, এমন কষ্ট পেয়েছেন আপনারা জানেন সবাই। রসুল ইসলাম আর বাড়ি যাব না বলে মসজিদে টায়ার মাছ করেছেন। কত বড় কষ্ট কিন্তু, কিন্তু মজা হলো কোনো কষ্টের সময়, প্রচন্ড ব্যথার সময়ও একটা কোনো বাজে কথা মুক্তি কোনো স্ত্রীকে গাড়ি দেননি, রাগ করেননি, বকাতেন। আসলে কষ্ট তো আমার মানুষের পেতেই পারে, কিন্তু আমি কষ্টের সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, সেটা এর পাশাপাশি রয়েছে স্ত্রীর সাথে সম্পর্ক। আল্লাহ আমি বেশি লম্বা করবো না, বাকি কথাগুলো শেষ করে দেবো। এটা আমাদের সুন্নতের বড় দিক। স্ত্রীর সাথে একসাথে খাওয়া, স্ত্রীর কর্মে শরীক হওয়া, বাড়িতে স্ত্রীর কাজে শরীক হওয়া, স্ত্রীর সাথে খেলাধুলো করা, স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে দেওয়া, বিনোদন, আনন্দ, ফুর্তিতে তারা সবাই আমার সাথে শেয়ার করবে, এই জিনিসগুলো রাসূল ইসলামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া অনেক বিষয় যেগুলো বলার সময় নেই। এরপরের বিষয় হল দাম্পত্য জীবনের এই সম্প্রীতি নষ্ট হয় যে কারণে কোরআন এবং হাদিস সেটা বন্ধ করেছে। এর একটা সন্দেহ, যত কিছু তার 12 আনা সন্দেহ, আর সন্দেহ এমনি হারাম। তোমরা সন্দেহ করতে, আন্দাজ ধারণা করতে। সকল মানুষের ক্ষেত্রে যেমন স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, ফেসবুক খোঁজা, কার সাথে কথা বলে খোঁজ করা, কোথায় গেছিল খোঁজ করা, একজন আরেকজনের দোষ অনুসন্ধান করা, সন্দেহ করা হয়। এটা মজার জিনিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মোবাইলের যুগ না, যখন কোনো সফর থেকে সাহাবীদের নিয়ে আসতেন, সন্ধ্যা হয়ে যেত, রাত হয়ে যেত, কাউকে রাত্রে বাড়ি দিত। মদিনার উপকণ্ঠে তাবু করতেন, তাবু করে বদরের পরে বাড়ি যাবেন, কারণ এমন কিছু না ঘটে যাতে স্বামী স্ত্রীর ভিতরে সন্দেহ দাঁড়ায়। কেন এই সন্দেহ স্বামীর জন্য হারাম, স্ত্রীর জন্য হারাম। আমরা সবাই মানুষ, আমার ভুল আছে। এখন তো আমার কুয়েত থেকে ফোন আছে, আমার স্ত্রী, আমার স্বামী খুব ভালো মানুষ, এখন মোবাইলে চ্যাট করে একটা মেয়ের সাথে এই করে তাই করে। আপনাকে বলে দিতে দেখেন, আপনার স্বামী আপনার সাথে ভালো আছে দেখেন, মোবাইলে কে কাছে আপনার খোঁজ দিতে বলছে, তার মোবাইল চেক করা, অ্যাকাউন্ট খোঁজ করা, এটা আপনি কেউ বলতে না। এটা আমাদের চাই।
দ্বিতীয় হলো যে যদি কোনো খারাপ আমরা দেখিও, আল্লাহ কোরআনে বলছেন আসা আনতাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা হয়তো কোনো জিনিস খারাপ মনে করছো, আপনার স্ত্রীর ভিতরে, আপনার স্বামীর ভিতরে একটা জিনিস আপনি খারাপ মনে করছেন, তার গায়ের রং, তার হাত, তার কথার ভাষা, তার আচরণ, কোনো না কোনো বিষয় আপনি খারাপ মনে করছেন। হতে পারে আল্লাহ তাআলা এর ভিতরে আপনাদের অনেক বেশি মঙ্গল করেন। তাহলে স্ত্রী স্বামীর ভিতরে যদি কোনো খারাপ জিনিস আপনি জানেনও, প্রথমে আপনার মনে করতে হবে এটা যত খারাপ হবে এর ভিতরে আপনার কল্যাণ নিহিত হয়ে কালো। তৃতীয়ত, যদি আপনি নিশ্চিত হন এটা খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইয়াফরাতু মুমিনুন মুমিনা, কোন স্বামী তার স্ত্রীকে ঘৃণা করে না। ইনকারে আমিনা শাইয়ান আহাব্বা মিনহা, তার একটা জিনিস সত্যিই খারাপ, তার রাগটা খারাপ, তার কথাটা খারাপ, তার ঘুমটা খারাপ, কিন্তু তার আরো ভালো গুণ আছে। কারণ প্রি কন্ডিশন হলো দুটো জিনিসটা মুক্ত হতে হবে, শিরিক থেকে আর হিংসা। আর এই দুটো থেকে মুক্ত হওয়া বাংলাদেশের জন্য, শিরিক থেকে মুক্ত হওয়া কঠিন, আর হিংসা থেকে মুক্ত হওয়া অসম্ভব। কারণ এই দুটোকে আমরা দিন বানিয়ে নিচ্ছি, দুটোকেই আমরা শিরিক থেকে দিন বানিয়েছি। শিরিক কোথা থেকে আসছে? যে আমি গুনাহগার, আল্লাহ আমার কথা শুনবে না, অমুক বলে দিলে শুনবে। এই যে ইমানদারের গুনার কারণে যে নিজের হীনমন্যতা আল্লাহর সামনে, যে আল্লাহ বলে আমার কথা শুনবে না, একটা মাধ্যম লাগবে, এর থেকে শিখ। আর আমরা এটাকেই দিন মনে করি, তাহলে শিখ থেকে বাঁচার একটা কঠিন ব্যাপার। আর হিংসা থেকে কেন বাঁচা কঠিন? কারণ হিংসাকেও আমরা দিন মানি। হিংসার বিষয়ে উদাহরণ হয়, মাঝে মাঝে যদি আপনাদের দেখেন পাইছি না, যে এক টুকরো গু বা ময়লা না পাক, একটা শুকনো গুয়ের টুকরো আপনাকে একদিন মেরে দিল, এটাকে আমরা কি বলবো? পাক না পাক? না পাক। এটাকে ঘৃণা করবো না মহব্বত করবো? এখন এই গুয়ের টুকরোটা আমি এক গ্লাস পানি বা এক গ্লাস পানি ভিতরে রাখলাম, গু না পাক পানি, এই গুয়ের টুকরোটাই আমি একটা বড় পুকুরের ভিতরে রাখলাম, গু না পাক পানি, ঠিক আছে? এই গুয়ের টুকরোটাই বঙ্গোপসাগরে ফেলে দিলাম, গু না পাক কিন্তু পানি। তো বিষয়টা হলো আমরা এখানে ভুল করি, যে কারণে শিরিক, বিদআত, পাপ, অন্যায় ইত্যাদির ঘৃণার নাম করে মুমিন বেশি না। আমি 1 কোটি বার বলবো যে এটা শিরিক, অথবা এটা বিদআত, এটা নাযিল, এটা সুন্নতের খেলাফ, কিন্তু যে মুমিন এই কাজটা করছে তার আরো কাজ আছে কিনা তা দেখতে হবে না। সে কি একটাই করছে না আরো কিছু আছে? যদি তার আরো কিছু থাকে, সব কিছু জিরোতে বিচার হবে, তার এটা খারাপ, বাকিগুলো ভালো। এই জন্য সে হয়তো না পাক না, ময়লাটুকু না পাক, পানিটা পাক হতেও পারে। কিন্তু আমরা কিন্তু এই চিন্তা করি। আমি উদাহরণ দিয়ে, যেমন মনে করেন আমরা নামাজ পড়লাম, 4 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ে সালাম ফিরিয়ে মোনাজাত শুরু করি, আমরা কেউ শুরু করলো, কেউ করলো না। যারা মোনাজাত বিরোধী দেখছে, আর যারা মোনাজাতের পক্ষে শুরু দেখছে, মোনাজাতটা ঢুকে গেল। অর্থাৎ 4 রাকাত নামাজ আমাদের নজরে পড়েনি, মোনাজাত শুরু হয়ে গেছে। 4 রাকাত নামাজে আল্লাহ তাআলাকে সাজদা করেছে, আল্লাহ তাসবিহ করেছে, সূরা ফাতিহা পড়েছে, এতগুলো নেক আমল আমাদের নজরে পড়লো না। এটাই নজরে পড়ে আমরা ওকে বেদাত অথবা অহংকার করি। কিন্তু এর পাশাপাশি এই কর্মটা বেদাত আমি 100 বার বলবো, কিন্তু ওই ব্যক্তির আর আমলগুলো আমাদের পারিবারিক জীবনে একই ধরনের ব্যবস্থা আমাদের। স্ত্রীর একটা জিনিস, দুটো জিনিস 5টা খারাপ হতে পারে, কিন্তু আর কোনো ভালো নেই, এমন কোনো মানুষ দুনিয়াতে নেই যার ভালো। কাজে ভালো দিকগুলো হাইলাইট করে বুঝতে পারলাম কিনে আমরা। এরপরে পারিবারিক সম্প্রীতি রক্ষা করার জন্য সবচেয়ে বড় এই হলো যেটা শিখিয়েছেন, ইবাদতের চেতনা। আমরা যখন স্ত্রীকে আদর করি, স্বামীকে আদর করি, তার কিছু কিনে দিই, তার ক্ষেত্রে কিছু কিনি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো সব আমাদের আনন্দ। কিন্তু পাশাপাশি এগুলো কিন্তু ইবাদত। আমাদের অনেক সময়, বর্তমান সময়ে আমাদের স্বামী স্ত্রীরা কষ্ট থাকেন, আমাদের অনেক ফোন করেন যে স্যার আমার স্বামী এত তার মতন যেটা সেটা। আমরা দেখেন, আপনার স্বামী যদি ফোন করতেন আমি তাকে কিছু বলতাম, কিন্তু আপনি ফোন করেছেন, আপনার স্বামীটা আমার কথা শুনবেন। আপনার জন্য দায়িত্ব হলো আপনি ইবাদতের চেতনায় যে আল্লাহ আমাকে ফোন করেছেন, স্বামীর এই কাজগুলো করার, স্বামীর থেকে বিনিময় পাচ্ছি না, আল্লাহ দিন। আপনি তার থেকে কিছু আশা করেন না, আপনি আল্লাহর থেকে আশা করে এগিয়ে যান। দেখা গেল সমাজ করে বলছেন যে স্যার আমরা এখন আগে
আমার মনের প্রশ্ন চলে গেছে, আর স্বামীর আসলে লোকাল স্থিতি। আমরা যদি এবাদতের চেতনে, আমি বলার জন্য খুব ভালো করে শাড়ি কিনে নিয়ে আসতে দেখে শুনি রাখুন, সর্বত আমি কেটে যাবো, যার জন্য কিনলাম। কিন্তু আমি যদি মনে করি আলহামদুলিল্লাহ আমি স্ত্রীকে শাড়ি কিনে দিলে সবাইটা হয়, আমি আমার সাথে দিতে ভালো সবাইটা দিচ্ছি, আল্লাহ নিয়ে নিয়েছি, স্বামী অন্যায় করে স্ত্রী অন্যায় করে দিচ্ছি আল্লাহ বলছি। তাহলে আমাদের এই এবাদতের চেতনায় যদি আমরা পরস্পরের দায়িত্ব পালন করি, বর্তমান সভ্যতা আমাদেরকে অধিকার ছিল, দায়িত্ব প্রত্যেকের অধিকার অধিকার অধিকার। আর ইসলাম দায়িত্ব সচেতন করে, তুমি তোমার দায়িত্ব পালন করো, অধিকার হলে আলহামদুলিল্লাহ, না হলে চেষ্টা করো, অধিকার নয় দায়িত্ব তোমার কাছে সবচেয়ে বড়। সমাজের দায়ী যারা, তাদের এমন হওয়া উচিত তাদের দাওয়াতে পরিবার বেশি আসবে এবং পারিবারিক মনোমালিন্য দূর করার ক্ষেত্রে আমাদেরকে খুবই সচেষ্ট হতে হবে, যেন সবাই আমাদেরকে পৌঁছে পারে। রসুল ইসলামের ফাতেমার দেবতার ঘরে গিয়ে আপনারা জানেন রসুল ইসলাম 3টে কারণে মিথ্যা বলা যায় করেছেন, জানেন? মিথ্যা হারাম, কঠিন হারাম যায় 3 কারণে। একটা হলো স্বামী স্ত্রীর মহব্বত রক্ষার জন্য একজন অপরজনের কাছে কিছুটা মিথ্যা বলাও যায় না। যদি বলছে যে যেমন স্বামী বলছে সত্যিই তোমাকে সকলেরকে ভালোবাসে, হয়তো তার কাছে আরো আছে, সত্যি তোমার মতো সুন্দর হয় না। স্ত্রী বলছে সত্যিই তোমার হতে পারে, এই ধরনের অনেক কথা থাকে, 16 আনা না হলো 12 আনা 6 আনা হলেও সেটাকে আমরা বলছি স্বামী বা স্ত্রীর দাম্পত্য সম্পর্ক সুন্দর করার জন্য এটা তার বলছি। কিন্তু ইসলাম এটাকে কত গুরুত্ব দিয়েছেন, আমাদের রক্ত রক্ষা করার জন্য এটা বলা যায় জন্য আমরা করতে যাইতে নিজের কথা আমরা ফটো নিয়ে আসছি, তোদেরও ফটো দিয়েছে, আমরা যেতে যাই না কবি মেডিকেল লিস্টে আমরা যাওয়া যাবে, আমরা বলে আসছি না, ঠিক আছে। কিন্তু পারিবারিক সম্প্রীতি রক্ষার জন্য মিথ্যা বলা, স্বামী স্ত্রীর মিল করে দেওয়ার জন্য মিথ্যা বলা যাবে। যে ব্যক্তি মানুষের ভিতরে মিল করে দেয় তার মিথ্যা মিথ্যা না, অর্থাৎ আংশিক মিথ্যা না। সে আপনার খুব ভালোবাসে, আমি জানি, আপনি তো অত জানেন না, সে আপনার খুব ভালো বলে, কথাবার্তা খারাপ হলে অন্তরে আপনাকে ভালো জানে, আপনি কিছু ঘুরিয়েছে বাড়িয়ে ফিরিয়ে বলেছেন। আল্লাহ রাসূল বিভিন্ন সময়ে পারিবারিক সম্প্রীতি সংরক্ষণ করেছেন। একটা বলে আমি শেষ করবো, কারণ প্রশ্নের সময় আছে, আমরা বেশি আর তপস্যা দিতে মাটি বেশি যাবে। তো যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের ঘরে গেছেন, দুপুরে আলী কোন আমার সাথে ঝগড়া হয়েছে, রাত করেছে, রাসূলুল্লাহ ইসলাম বেরিয়ে এই দেখো তো বাবারা আলী খবর দিয়েছে আলুর মসজিদের শুয়ে আছে তোমার, যে দেখেন আলীর গায়ের তবে ধুলো মাগিয়েছে, অবস্থা বাড়ি দিচ্ছেন, ধুলো ধুলো করেছেন, ও মিয়া আবাতরা, ও মিয়া আবাতরা, মাটি বাবু হতো না, হতো না। তাহলে জামাইকে যাতে মানে রাস্তা কমে যায়, নিজে গেছেন জামাইকে দেখে তার গায়ে ধুলো মুছে করতেন, আদর করতেন, যেন রাস্তা পারিবারিক কষ্টটা না। অনেক ঘটনা আছে, রাসূলুল্লাহ বিভিন্নভাবে পরিবারের ভিতরে সম্প্রীতি রক্ষার জন্য পরামর্শ দিয়েছেন। স্ত্রী কিন্তু কি আছে, স্বামীকে বলতে বলতে সংসার করুন, বুঝতে পারেন, কারণ স্ত্রী ত্রুটির জন্য আপনি বাদ দিলেন, পরের সঙ্গে আরো ভালো হবে পরিবার। স্বামী ত্রুটির জন্য বাদ দিলেন, পরের সঙ্গে আরো ভালো হয়েছে পরিবার। ইত্যাদি বিভিন্ন শিক্ষা রয়েছে। আমি অবসর হলো আপনারা সবাই দিনদার এবং যাই, দিনই দাওয়াতে পরিবারের ভিতরে আসতে হবে, আর আমাদের পারিবারিক জীবনও মডেল হতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমার তৌফিক বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।